ফ্রেন্ডস, বাংলায় একটা প্রবাদ আছে, মুখে মধু অন্তরে বিষ। এটার যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে এই ব্যাখ্যাটা প্রায় নেগেটিভ আসে, বাট এটাকে যদি আমরা পজিটিভলি ইউটিউবে ব্যবহার করতে পারি তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একেবারে রকেটের মতো দৌড়তে পারে। শুধু আমরা এটাকে ফার্স্ট পার্ট নিব, মুখে মধু। এটা এই কারণে বলছি বন্ধুরা যে আপনার উপস্থাপনার উপরেই কিন্তু ইউটিউব চ্যানেলটা, পুরো ইউটিউব চ্যানেলটা কিন্তু বেস করে। বলতে আপনার উপস্থাপনের অঙ্গভঙ্গি যদি ভালো থাকে, আপনি লোকজনকে যদি সুন্দর করে বোঝাতে পারেন, আপনার দিকে আকৃষ্ট করতে পারেন, আপনার ভাষার মাধুর্যতা যদি খুব ভালো থাকে, শ্রুতি মধুর থাকে, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাহলে কে বলবো আপনার ভিডিওটা পছন্দ করবে না? হ্যাঁ বন্ধুরা, এটা একেবারে 100% ট্রুথ। আপনার কথা বলার ভঙ্গি কিন্তু একটা খারাপ কন্টেন্টকেও কিন্তু সুন্দর করে দেয়। বলতে আপনি যখন খুব সুন্দর করে লোকজনকে বোঝাতে সক্ষম হবেন, তখন দেখবেন সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে এবং ফুল ওয়াচ করবে। এতে হবে কি, আপনি খুব তাড়াতাড়ি, শুধু ইউটিউব না, আপনি যে কোনো জায়গায় আপনি বক্তৃতা দেন, কোনো একটা সভায় কথা বলুন, আপনার স্টুডেন্ট লাইফে হোক, ডিবেট হোক, আপনার জবের ক্ষেত্রে হোক, জবের ইন্টারভিউ এর ক্ষেত্রে, আজকের এই ভিডিওটা মূলত সব শ্রেণীর মানুষের জন্য তৈরি করা। বন্ধুরা, আপনারা এটা বলতে পারেন। তো এটা যদি আপনি শিখতে পারেন, এখন কথা হলো উপস্থাপন করতে বা কথা বলতে বা ক্যামেরার সামনে এসে কথা বলতে কিন্তু সবাই পারে না। এটা আপনি রপ্ত করবেন কিভাবে? হ্যাঁ, এটা কিন্তু একটা কোয়েশ্চেন বা এটা একটা প্রশ্ন। এটা রপ্ত করতে অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন। আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পারেন, যারা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে বা মোটিভেশনাল স্পিকার রয়েছেন, উনাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখে আপনি উনাদের কাছ থেকে আপনি কথা বলার স্টাইল, উপস্থাপন করার ক্ষমতা, অঙ্গভঙ্গি, কিভাবে একজনের সামনে দাঁড়িয়ে, কিভাবে একটা মঞ্চে দাঁড়িয়ে কথা বললে আপনি সবার অ্যাটেনশন পাবেন, এই জিনিসটা আপনি শিখতে পারেন। বা এটা শেখা কিন্তু খুবই জরুরি, কারণ এখন 2023 সাল ক্রস করে আমরা সামনে 2024 সালে প্রবেশ করেছি বা করতে যাচ্ছি, যাই বলুন না কারণ এই ভিডিওটা আমি আজকে শুট করছি, বাট কোন দিন আপলোড করব এটা আমি বলতে পারছি না। হয়তো 2024 সালেও আমি আপলোড করতে পারি বা 23 এর শেষের দিকে আপলোড করতে পারি, এই জন্য আমি বলছি কথাটা। আস্তে আস্তে ডে বাই ডে যতই আমরা আগাচ্ছি, ততই সবগুলো স্মার্ট হতে যাচ্ছে। আপনার কথা বলার ভঙ্গি, আপনার উপস্থাপন করার ক্ষমতা যদি স্মার্ট না থাকে, আপনি যদি স্মার্টলি কথা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছনে থাকবেন, অনেক পিছনে পড়ে যাবেন। আপনি যতই ভালো ভিডিও ক্রিয়েটর হন না কেন, যতই ভালো এডিট করতে পারেন না কেন, যত ভালোই আপনি কন্টেন্ট রাইটিং করুন না কেন, আপনার কথা বলার ভঙ্গি আপনার যে কোনো খারাপ ভিডিও বা কন্টেন্টকেও খুব সুন্দর করে লোকজনের সামনে উপস্থাপন করতে সক্ষম। বন্ধুরা, এর জন্য আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, বিভিন্ন লেখকের বই পড়তে পারেন, ভাষাগত মাধুর্যতা আপনি কিভাবে পাবেন এটা নিয়েও আপনি রিসার্চ করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও আপনি দেখুন। এগুলোর মাধ্যমে আপনি প্রথমে উপস্থাপন করার বা ক্যামেরার সামনে এসে কথা বলার কৌশল আপনি অবলম্বন করুন। তা না হলে কিন্তু সামনে আপনি, বিশেষ করে ইউটিউবের কথা বলছি, ইউটিউবে কিন্তু আপনি আগাতে পারবেন না। আমি এই পর্যায়ে আপনাদের সামনে এই ভিডিও শুট করছি এবং এই ভিডিওতে যে কথাগুলো বলছি এটাও কিন্তু আমার একদিনে রপ্ত হয়নি বন্ধুরা। এটা আমার ভিডিওর পর ভিডিও, ভিডিও পর ভিডিও বানাতে 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 লোকজনের সামনে কথা বলতে 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 দেন আজকে আমি সামান্যটুকু শিখেছি। কারণ আমিও বলবো না যে আমি 100% পারি, কারণ আমার চেয়েও অনেক 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 ভালো রয়েছে যারা খুব সুন্দর করে ভিডিও উপস্থাপন করেন, সুন্দর করে কথা বলেন, বুঝিয়ে কথা বলেন। আমি এই পর্যায়ে এসেছি ইউটিউবে ভিডিও বানাতে বানাতে। আপনারাও যদি আপনার ভিডিওকে অ্যাট্রাক্টিভ, খুব ভালো একজন উপস্থাপক আপনি হতে চান, আপনাকে করতে হবে কি, কন্টিনিউ আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে, নতুন কথা বলার অঙ্গভঙ্গি আপনাকে শিখতে হবে। প্রয়োজনে আপনি একটা নোট এবং একটা পেন ব্যবহার করতে পারেন। আপনি কখন, কোথায়, কোন ভিডিওতে, কোন জায়গাতে, কোন সময় কি দেখাবেন, কি ভিডিও ফুটেজ আপনি ইউজ করবেন, কি কথা বলবেন, কিভাবে উপস্থাপন করবেন, যাতে করে আপনার ভিডিওটা, বিশেষ করে আপনি আপনার ভিডিওটা যারা র্যাঙ্ক করাতে পারেন, ইউটিউব চ্যানেল যাতে গ্রো হয়, সাবস্ক্রাইবারগণ আপনার প্রতি আকৃষ্ট হয়, এই জিনিসটা আপনাকে শিখতে হবে বন্ধুরা। এই জন্যই বলছি যে একটা উপস্থাপন যদি আপনি ভালো শিখতে পারেন, সেটা আপনার জীবনের যে কোনো ক্ষেত্রেই আপনি কাজে লাগাতে পারেন। সেটা যে শুধু ইউটিউব যে এটা না, আপনি যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে আপনি এটাকে ব্যবহার করে আপনার পপুলারিটি, ফেম দুটোতে কামাই করতে পারেন। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে,
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, এ থেকে আপনি কি শিখতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। গুড বাই।